বিসমিল্লাহির রহমানুর রহিম। মধ্যপ্রাচ্যের ইতিহাস, অটোমান বংশ, ভার্নার যুদ্ধের ঘটনা। অটোমান সাম্রাজ্যের ইতিহাসে দ্বিতীয় মুরাদের রাজত্বকাল স্মরণীয় হয়ে আছে। সুলতান মুহাম্মদের মৃত্যুর পর তার দ্বিতীয় পুত্র মুরাদ সিংহাসনে আরোহণ করেন। তিনি উসমানীয় শাসকবর্গের মধ্যে অন্যতম ছিলেন। তিনি তার অসাধারণ ব্যক্তিত্ব, অসামান্য সাহস ও অক্লান্ত পরিশ্রমের দ্বারা এর সাম্রাজ্যের লুপ্ত গৌরব ফিরিয়ে এনেছিলেন। তিনি নিজ যোগ্যতা বলে ভার্নার যুদ্ধে সম্মিলিত খ্রিস্টান সেনাবাহিনীর বিরুদ্ধে বিজয় লাভ করতে সক্ষম হয়েছিলেন। ভার্নার যুদ্ধের ঘটনা। সম্মিলিত খ্রিস্টান বাহিনীর নেতা হুনিয়াদি বিশ্বাসঘাতকতা করে ভার্নার প্রান্তরে মুরাদের সাথে তার সংঘর্ষ বাধে। হুনিয়াদির নেতৃত্বে 20,000 সৈন্যের 1444 খ্রিস্টাব্দের 10 নভেম্বর অটোমান সুলতান দ্বিতীয় মুরাদের সাথে খ্রিস্টান বাহিনীর মোকাবেলা হয়। এটি ইতিহাসের ভার্নার যুদ্ধ হিসেবে পরিচিত। সম্মিলিত খ্রিস্টান বাহিনীর বাম ও ডান বাহু পরিচালনার ভার যথাক্রমে ওয়ালাসিয়া ও হাঙ্গেরি সৈন্যদের উপর ন্যস্ত ছিল। কার্ডিনাল জুলিয়ানেক নেতৃত্বে ফরাসি ধর্মযোদ্ধাগণ ও হাঙ্গেরি রাজার নেতৃত্বে রাজকীয় রক্ষী বাহিনী এ যুদ্ধে হুনিয়াদিকে সহযোগিতা করেছিল। তাছাড়া পোল্যান্ডের সেনাবাহিনী নিয়ে খ্রিস্টান বাহিনীর পশ্চাৎভাগ পরিচালনার দায়িত্ব নিলেন স্বয়ং পেটের ওর দিনের বিশপ। প্রখান্তরে 40,000 সৈন্যেরও অধিক তুর্কি বাহিনীর দুই বাহু পরিচালনার দায়িত্ব পড়ল সুলতানের দুই পুত্রের উপর। সুলতান মুরাদ জেনিসারিদের নিয়ে মধ্যস্থানে অবস্থান করলেন আর খ্রিস্টানদের দ্বারা পূর্ব স্বাক্ষরিত একটি ছিন্ন প্রতিলিপি বল্লমের অগ্রভাবে সকলের সামনে তুলে ধরলেন। হুনিয়াদি সর্বপ্রথম তুর্কিদের আক্রমণ করে বসলেন এবং এর ফলে উভয় বাহিনীর মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের প্রথম পর্যায়ে খ্রিস্টান সৈন্যরা তুর্কি বাহিনীর উপর প্রাধান্য বজায় রেখে চললেন। এমনকি হুনিয়াদির প্রবল আক্রমণের সম্মুখে তুর্কি বাহিনীর একাংশ যুদ্ধ ত্যাগ করে পৃষ্ঠ প্রদর্শনে বাধ্য হলেন। যুদ্ধের ফলাফল আয়ত্তের বাইরে চলে যাচ্ছে দেখে সুলতান মুরাদ ক্ষণকালের জন্য বিচলিত হয়ে পড়লেন। কিন্তু সৌভাগ্যক্রমে এ সময় কারাজা পাশা নামে আনাতোলিয়ার বেলারমে সুলতান মুরাদকে সর্বশক্তি নিয়োগ করে খ্রিস্টান বাহিনীর উপর পাল্টা আক্রমণের নির্দেশ দিলেন। সুলতান মুরাদ বহু কষ্টে বিক্ষিপ্ত তুর্কি বাহিনীকে একত্র করলেন এবং নিজের পরিচালনাধীনে জেনিসারি বাহিনী নিয়ে অসীম বীরত্বের সাথে আক্রমণ পরিচালনা করলেন। ফলে মুহূর্তের মধ্যে যুদ্ধের গতি পরিবর্তন হয়ে গেল। হাঙ্গেরি রাজা ল্যাভিসলেস যুদ্ধক্ষেত্রে নিহত হন এবং তার ছিন্ন মস্তক একজন তুর্কি সৈন্য বল্লমের অগ্রভাগে উচ্চে তুলে ধরল। এতে খ্রিস্টান বাহিনীর মধ্যে চরম হতাশা ও সন্ত্রাসের সৃষ্টি হল। ওয়ালাসিয়ার বাহিনী রণে ভঙ্গ দিয়ে যুদ্ধক্ষেত্র হতে পলায়ন করল এবং কিছুক্ষণের মধ্যেই হাঙ্গেরির বাহিনী তাদের অনুসরণ করল। হুনিয়াদির ব্যক্তিগত বীরত্ব আর কোনো কাজে আসলো না। অবশেষে তিনি অনিবার্য পরাজয় লক্ষ্য করে প্রাণভয়ে পলায়ন করলেন। অটোমান সৈন্যগণ পরাজিত শত্রু বাহিনীর পশ্চাৎধাবন করে যাকে পেল তাকে হত্যা করল। কার্ডিনাল জুলিয়ান সহ অনেককে হত্যা করা হয়। এভাবে ভার্নার যুদ্ধে সম্মিলিত খ্রিস্টান শক্তির শোচনীয় পরাজয় ঘটে। পরিশেষে বলা যায় যে সুলতান দ্বিতীয় মুরাদ ছিলেন এক অসাধারণ সামরিক প্রতিভার অধিকারী সুলতান। খ্রিস্টানদের সমুচিত শিক্ষা দিতে তিনি সক্ষম হয়েছিলেন।